হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অফিস রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ। সুপ্রিম কোর্ট থেকে এই অফিস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে কি কি তথ্য প্রকাশিত হয়েছে তা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ অফিস রিপোর্টের বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের অফিস রিপোর্টে কি কি তথ্য উল্লেখ করা রয়েছে সরাসরি আমরা দেখে নেব। তো আমরা জানি সুপ্রিম কোর্টে 6 আগস্ট 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলাটি শুনানি ছিল এবং সেদিন সামান্য কিছু শুনানি হয়েছে। কোর্ট নাম্বার 1-এ সিরিয়াল নাম্বার ছিল 13 নম্বর লিস্টে ছিল। তো সেই অফিস রিপোর্টে সুপ্রিম কোর্ট তারা কি কি জানিয়েছে বিস্তারিত দেখব। তো ইতিমধ্যেই এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলার সঙ্গে যে এসএলপি নাম্বারগুলো ইতিমধ্যেই ট্যাগ হয়েছে সেগুলো আমরা এখানে পরপর দেখতে পাচ্ছি। তার নাম্বারগুলো আপনারা পরপর দেখে নিতে পারবেন এখান থেকে। তো এর সঙ্গে সঙ্গে যে সমস্ত ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার নাম্বারগুলো এখানে পরপর এখানে উল্লেখ করা রয়েছে। এখানে আরো কতগুলো এসএলপি যুক্ত রয়েছে, ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন এখানে কতগুলো উল্লেখ করা রয়েছে, এখানে আরো কতগুলো এসএলপি এখানে অ্যাড হয়েছে ইতিমধ্যেই, ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন তাদের সঙ্গে রয়েছে এবং নিচে আরো অনেকগুলো এসএলপি আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো এসএলপি একসঙ্গে যুক্ত করা রয়েছে। তো সমস্ত এসএলপি গুলো ইন্টারিম রিলিফ পাওয়ার জন্য তার আবেদন জানিয়েছে। তো এই মুহূর্তে এই মামলার পিটিশনার রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্যদিকে রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো আমরা দেখতে পাচ্ছি যে অফিস রিপোর্ট, সেই অফিস রিপোর্টে যে তথ্য প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখব। তো এখানে যেটা বলা হচ্ছে, দ্য ম্যাটার অ্যাবাভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন 16/7/2024 তারিখ, অর্থাৎ 16 জুলাই 2024 তারিখে উইথ অফিস রিপোর্ট ডেটেড 15 তারিখে অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছিল 15 জুলাই। when the court was placed to inter alia pass the following order। তো সেই 16 তারিখে তারা যে অর্ডারটা প্রকাশ করেছিল সেই অর্ডারের কিছু অংশ এখানে মূল বক্তব্যটা তুলে ধরা হয়েছে। তো প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড। সমস্ত স্পেশাল লিভ পিটিশনটা তারা গ্রান্ট করলেন। নোটিস শ্যাল ইস্যু ইন অল কেসেস হোয়ার নোটিস ইজ নট ইস্যু দাস ফার। এই মামলায় পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিলেন এবং যারা ইতিমধ্যে তাদের ইস্যু নোটিশ জারি করা হয়নি তাদেরকেও এই ইস্যু নোটিশ জারি করতে হবে। তো এখনো পর্যন্ত যেটা জানাচ্ছিলেন যে নো কাউন্টার এফিডেভিট হ্যাজ বিন ফাইল টিল ডেট, অর্থাৎ বর্তমান ডেট পর্যন্ত কোনো রকম ভাবে কোনো পার্টির পক্ষ থেকে কোনো এফিডেভিট ফাইল তারা কাউন্টার এফিডেভিট ফাইল তারা জমা করতে পারেনি। ইন দ্য ইভেন্ট ডেট এনি অফ দ্য রেসপন্ডেন্ট শেক ইন ফাইল দেয়ার কাউন্টার্স দে শ্যাল ডু সো অন অর বিফোর 30 জুলাই 2024 তারিখ। তো সেই সমস্ত রেসপন্ডেন্ট বা পিটিশনারদের তারা প্রত্যেকের 30 জুলাইয়ের মধ্যে তারা রিপোর্ট বা এফিডেভিট কাউন্টার এফিডেভিট জমা করার নির্দেশ দিয়েছিলেন। ইফ নো কাউন্টার ইজ ফাইলড বাই দেন দ্য রাইট টু ফাইল এ কাউন্টার এফিডেভিট শ্যাল স্ট্যান্ড ক্লোজড and proceedings shall be conducted on the basis of the record as it stand। যদি 30 জুলাইয়ের মধ্যে তারা সমস্ত কাউন্টার এফিডেভিট বা সমস্ত এফিডেভিট জমা করা না হয় বা কোনো পার্টি করতে না পারে তাহলে তারা নিজেদের বক্তব্য তারা তুলে ধরতে পারবে না বা তাদের বক্তব্য রেকর্ড করা হবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে তারা শুনানি করাতে পারবে না। ব্রডলি স্পিকিং, তো আগের দিন সমস্ত পার্টির পক্ষ প্রচুর একটা এরিয়া, সবাই যদি কথা বলে হ্যাবাজেটলি হয়ে যাবে বিষয়টা। ইট হ্যাজ এমার্জ ফ্রম দ্য সাবমিশন অফ দ্য কাউন্সিল অন বোথ অফ সাইড দ্যাট principal submission in relation to the present batch of cases would comprise of the following। তো সমস্ত কাউন্সিলগুলো দেখার পর তাদের যে সাবমিশন, মূল যে সাবমিশন সেগুলো দেখার পর সমস্ত পার্টিকে বেশ তিনি 5টি ভাগে ভাগ করে দিয়েছিলেন। সেই ভাগগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত ভাগ করেছিলেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কথা বলবেন, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা তাদের একটা গ্রুপ করেছিলেন। অরিজিনাল পিটিশনার যারা 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা স্তরে যারা ডিপ্রাইভ হয়েছেন তারা হচ্ছে অরিজিনাল পিটিশনার, তাদের পক্ষ থেকে একজন কথা বলবেন। পারসনস হু অ্যাপয়েন্টেড হ্যাজ বিন ক্যান্সেল, যাদের ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে অর্থাৎ সমস্ত 4টি স্তরের শিক্ষক তারা কথা বলবেন, তাদের জন্য একটা গ্রুপ, এবং সিবিআই তারা একটা গ্রুপ, তারা তাদের তথ্য বা এফিডেভিট জমা করবেন। তো এসএসসি এই মামলায় এত ব্রডলি সমস্তটা রয়েছে, এত ব্রড ক্যাটাগরি রয়েছে যাতে করে প্রত্যেক ক্যান্ডিডেট তারা বলার সুযোগ পায়। কোনো ব্যক্তি, কোনো পার্সন যেন শুনানি প্রক্রিয়া থেকে বাদ না যায় বা তার বক্তব্য শোনা হয়নি এমন যেন না ঘটে, তার জন্য এই উপযুক্ত 5টা ভাগ তারা করে দিয়েছিলেন। তো সমস্ত উপরে যে 5টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, 5টি কাউন্সিল গঠন করা হয়েছে, তারা সমস্তটা তারা যে রিপোর্ট ফাইল করবেন সমস্ত রিপোর্ট এই আস্থা শর্মা তার কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার পাশাপাশি সমস্ত পার্টির পক্ষ থেকে একটা করে কমন কম্পাইলেশন প্রয়োজন রয়েছে, অর্থাৎ কোনো একটি ব্রড ক্যাটাগরির মধ্যে বা ব্রড কাউন্সিলের মধ্যে তারা সাব ক্যাটাগরি রয়েছে, যেমন স্কুল সার্ভিস কমিশনে যাদের চাকরি বাতিল হয়েছে 26,000 যে সমস্ত শিক্ষক ও শিক্ষককর্মী রয়েছেন তাদের মধ্যে যে ভাগগুলো রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি,
9, 10, 11, 12 এই যে 4টি ভাগ রয়েছে, তারা প্রত্যেকের আলাদা আলাদা তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু তাদের সবার হয়ে একটা কমন কম্পাইলেশন প্রয়োজন রয়েছে, কমন একটা বক্তব্য থাকবে যেটা 5 পেজের মধ্যে তারা রাখতে বলেছিলেন। এই যে কমন কম্পাইলেশন তারা তৈরি করতে বলেছিলেন, সেটা এই 5 জন অ্যাডভোকেট যারা রয়েছেন এদের প্রত্যেকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তো এই 5 জনের মধ্য দিয়ে নোডাল কাউন্সিল গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং একটা ইমেল দিয়েছিলেন যে এই ইমেলের মধ্যে পাঠাতে হবে। মানে মূল আগের দিনের অর্ডারটাকে এখানে মূলত মেইন বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকের 5 পেজের মধ্যে সমস্ত রিপোর্ট সাবমিট করার নির্দেশ দেওয়া ছিল এবং 6 তারিখে অর্থাৎ গতকাল 6 আগস্ট 2024 তারিখে ফাইনাল এই মামলাটি হিয়ারিং এর জন্য রাখা হয়েছিল। কিন্তু এই মামলাটি শুনানি বিশেষভাবে হয়নি, সামান্যতম কিছু কথোপকথন হয়েছে। কি হয়েছে বিস্তারিত শুনানি হিয়ারিং আমরা কিন্তু আগের ভিডিওতে জেনেছি, যারা শোনেননি অবশ্যই একটু শুনে আসবেন। আগের একটা ভিডিও রয়েছে 6 তারিখে 6 আগস্ট 2024 তারিখে কি কি শুনানি হয়েছে তার বিস্তারিত আপডেট রয়েছে। আস্থা শর্মা তিনি সমস্ত ফাইল, এফিডেভিট, ওয়াকালতনামা সমস্ত কিছু ইতিমধ্যেই সাবমিট করে দিয়েছেন, যা যা ইতিমধ্যে তার কাছে জমা পড়েছিল। তো এসএসসির এই যে একটা এসএলপি এখানে দেওয়া রয়েছে, এসএলপির পক্ষ থেকে 29 তারিখ এম.কে. মারুরিয়া তিনি এফিডেভিট ফাইল করেছিলেন এবং সেই ফাইলের পরিবর্তে শেখর কুমার তিনি কাউন্টার এফিডেভিট ফাইল করেছিলেন। তো ওই এসএলপিটার ক্ষেত্রে সার্ভিস অফ নোটিস ইজ কমপ্লিট, তাদের সমস্ত নোটিশ কমপ্লিট হয়েছে। এই এসএলপিটার পক্ষ থেকে এস.এস. কোতোয়াল তিনি 6 পেজের একটা এফিডেভিট ফাইল করেছেন এবং 2 তারিখে প্রত্যেকে নিজেদের সার্কুলেট সেই সমস্ত কপিগুলো নিজেরা সার্কুলেট করে নিয়েছেন। তো এদের যে মিসলেনিয়াস ডকুমেন্টস, সমস্ত অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু পারমিশন, এডিশনাল ডকুমেন্টস, রিটেন সাবমিশন, সমস্ত কিছু পারমিশন করা হয়েছে। সার্ভিস অফ নোটিস ইজ কমপ্লিট, তাদের সমস্ত নোটিশ কমপ্লিট হয়েছে। তো বিভিন্ন এসএলপির পক্ষ থেকে তারা প্রত্যেকে তাদের সার্ভিস কমপ্লিট করে ফেলেছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কি কি সাবমিশন দিয়েছে সেগুলো আমি আর বিস্তারিত বলছি না, এসএলপি নাম্বার ধরে ধরে এখানে উল্লেখ করা রয়েছে, কোন এসএলপি গুলো ট্যাগ হয়েছে সেগুলো কিন্তু পরপর উল্লেখ করা রয়েছে এবং প্রত্যেকের এসএলপির বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে। এখানে সার্ভিস অফ নোটিস ইনকমপ্লিট রয়েছে, দেখুন বেশ কতগুলো এসএলপির ক্ষেত্রে ইনকমপ্লিট রয়েছে। তো তাদের সার্ভিস অফ নোটিস সেগুলোকে কমপ্লিট করতে হবে, এখন অনেকগুলোতে ইনকমপ্লিট রয়েছে। তো উপরে এই সমস্ত উল্লেখিত এসএলপি গুলোর পক্ষ থেকে কোনো রকম ভাবে কোনো কপি বা ফাইল তারা সাবমিট করেনি, কোনো নোটিশ তারা ইস্যু করেনি। এখানে সার্ভিসেস অ্যাওয়েটিং রয়েছে এখনো পর্যন্ত নোটিশ ইনকমপ্লিট রয়েছে। এই এসএলপিটার সার্ভিস নোটিশ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে তারা। তো এই এসএলপির মধ্যে বেশ কিছু রেসপন্ডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে রেসপন্ডেন্ট নাম্বার ধরে ধরে পোস্টালের মাধ্যমে ট্র্যাকিং করা যাচ্ছে এবং সেগুলোকে আইটেম ডেলিভার হয়েছে এমনটা দেখাচ্ছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যাড্রেস, তাদের অ্যাড্রেসটা যথার্থ নয়, তার ফলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো প্রোভাইড করা সম্ভব হয়নি। এই এসএলপির ক্ষেত্রেও এখানে রেসপন্ডেন্ট নাম্বার ধরে ধরে সেখানে একই রকম ভাবে ইনসাফিসিয়েন্ট অ্যাড্রেস এখানে উল্লেখ করা যাচ্ছে। তো এখানে কতগুলো নতুন এসএলপি হয়েছে, এই নতুন এসএলপি গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে তাদের জন্য কি পারমিশন দেওয়া হচ্ছে, পারমিশন অফ ফাইল শিয়াল স্পেশাল লিপিটেশন ইজ গ্রান্টেড। তো তাদের এই স্পেশাল লিপিটেশন গ্রান্ট করা হয়েছে, ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দিল এবং এই মামলাটি ট্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু এসএলপির ক্ষেত্রে তারা তাদের সার্ভিস রিপোর্ট কমপ্লিট করে ফেলেছে। এই এসএলপির ক্ষেত্রে ইস্যু নোটিশ জারি করা সম্ভব হয়নি, বেশ কিছু ক্ষেত্রে ডিসপিউট লক্ষ্য করা গেছে। এখানে কাউন্টার এফিডেভিট তারা জমা করতে এখনো পর্যন্ত পারেনি। এই এসএলপিটার ক্ষেত্রেও এখানে দেখুন হ্যাভ নট বি ফাইল এনি কাউন্টার এফিডেভিট, কোন রকম ভাবে কাউন্টার এফিডেভিট এখনো পর্যন্ত তারা সাবমিট করতে পারেনি। এখানে তারা একটি ক্যাভিয়েট দাখিল করেছিল। এই মামলার সঙ্গে এই এসএলপির সঙ্গে অনেকগুলো রেসপন্ডেন্ট তারা যুক্ত রয়েছে, 509 জন যুক্ত রয়েছে, তার মধ্যে 11 জন রয়েছে কন্টেস্ট্যান্ট এবং 498 জন রয়েছে প্রোফর্মা রয়েছে। এখানে অফিস রিপোর্ট তারা নিজেদের মধ্যে সার্কুলেট করে নিলেও এখানে কাউন্টার এফিডেভিট এখনো পর্যন্ত সাবমিশন হয়নি, শুধুমাত্র একজন রেসপন্ডেন্টের পক্ষ থেকে এটা হয়নি। এখানে 133 জন রেসপন্ডেন্ট রয়েছে, 27 জন রয়েছে কন্টেস্ট্যান্ট এবং 106 জন রয়েছে প্রোফর্মা। এখানে 18 জন রেসপন্ডেন্ট রয়েছে। এখানে কতগুলো এসএলপি কে উল্লেখ করা রয়েছে এবং এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে পারমিশন টু ফাইল স্পেশাল লিপিটেশন, এদেরকে স্পেশাল লিপিটেশন করার জন্য গ্রান্ট করা হয়েছে, কিন্তু ডিলে কন্ডোনেট দেখানো হয়েছে, অর্থাৎ তারা মামলা করতে কিন্তু অনেকটা ডিলে করেছে, অনেকটা দেরি করে ফেলেছে। তাদের ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলাটি ট্যাগ করা হয়েছে, তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এরপর যেটা সাবমিট করা হচ্ছে যে অনারেবল কোর্ট সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে 11 আগস্ট 2023 তারিখে মুখবন্ধ একটা খামে সাইন বাই মিস্টার কুনাল চ্যাটার্জি, সেখানে কাউন্টার সাইন করেছিলেন কোর্ট মাস্টার, তিনি কাউন্টার সাইন করেছিলেন, তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সেটা কোর্টের রেজিস্ট্রারের কাছে সেটা সেভ ভাবে রাখা হয়েছে। অন্য একটি এসএলপির ক্ষেত্রে 9/11/2023 তারিখের আরেকটি অর্ডার ছিল, সেটাকে নট গিভেন এনি ডিরেকশন রিগার্ডিং দ্য সিল এনভেলপ হুইচ আর লাইং ইন সেফ কাস্টডি অফ রেজিস্টার্ড। তো উপরের এতগুলো এসএলপি একসঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর এই 5 তারিখে এই অফিস রিপোর্টটি প্রকাশিত হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যারা রয়েছেন তারা এখানে তাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি, নামগুলো দেখে নিতে পারবেন আপনারা। তো এই অফিস রিপোর্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।